একজন কথিত পীর, একটি দরবার শরীফ আর শত শত বিক্ষুব্ধ জনতার হামলা, যেখানে দিনের আলোতেই ঘটল নির্মম হত্যা। কুষ্টিয়ার দৌলতপুরের সেই চাঞ্চল্যকর পীর হত্যা মামলায় অবশেষে গ্রেপ্তার হলো আরেক আসামি। কিন্তু কেন এই হামলা, আর এর পেছনে আসল রহস্য কি? চলুন জেনে নেই কুষ্টিয়ার দৌলতপুরে ঘটে যাওয়া সেই আলোচিত পীর হত্যা মামলার সর্বশেষ আপডেট। কুষ্টিয়ার দৌলতপুরে পীর আব্দুর রহমান ওরফে শামীম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রাজীব মিস্ত্রিকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে রাজশাহীর গোদাবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র্যাব ১২ কুষ্টিয়া ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, ৪৫ বছর বয়সী রাজীব মিস্ত্রি এই মামলার ৩ নম্বর এজাহারভুক্ত আসামি। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত ২৬ ও ২৭ এপ্রিল বিপ্লব হোসেন, আলিফ ইসলাম এবং ১০ম শ্রেণীর শিক্ষার্থী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। ঘটনার সূত্রপাত গত ১১ এপ্রিল শনিবার দুপুর ২:৩০টার দিকে কুষ্টিয়ার ফিলিপনগর এলাকায় একটি দরবার শরীফে হঠাৎ হামলা করে শত শত বিক্ষুব্ধ মানুষ। ভাঙচুর, অগ্নিসংযোগ আর নির্মম মারধরের শিকার হন কথিত পীর শামীম রেজা ও তার অনুসারীরা। গুরুতর আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শামীম। এই ঘটনায় এখন রূপ নিয়েছে একটি আলোচিত হত্যা মামলায়। বিক্ষুব্ধ জনতার দাবি, শামীম নিজেকে কালান্দার বাবা জাহাঙ্গীর সুরেশ্বরীর অনুসারী দাবি করতেন এবং ইসলাম ও কোরআন নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। তবে নিহতের পরিবারের দাবি, দরবারে কোনো অনৈতিক কাজ হতো না। তারা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন। ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শনে যান স্থানীয় সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা এবং পুলিশ সুপার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। ইসলামের বিরুদ্ধে যদি কোন রকম কোন সমস্যা সৃষ্টি করে, সেটা প্রশাসন দেখবে। নিজে হাতে আইন তুলে নেওয়া কারোরই অধিকার নাই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়। একটি গুজব, একটি উত্তেজনা আর তার পরিণতি একটি প্রাণহানি। আপনি কি মনে করেন এ ধরনের মব হামলা রোধে কি করা উচিত? কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি শেয়ার করুন সচেতনতা বাড়াতে, আর সাবস্ক্রাইব করুন সত্যের সাথে থাকার জন্য।